শখের বসে বিডি ইমরানের হাতের রান্না খেয়ে আমাদেরকে পরের দিনে যেতে হলো ইমার্জেন্সি হসপিটালে। বিডি ইমরান কি তাহলে আমাদের উপর জমে থাকা রাগের কারণে এটা করলো নাকি অন্য কিছু? সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওতে। যাই হোক গাইস, বিডি ইমরান আমাদের বাসায় আসছে, এইটা নিয়ে আমি অনেক বেশি খুশি ছিলাম। ভাবলাম এতদিনের রাগ ঝগড়া সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু গাইস আমি যা ভাবি তার থেকে সবসময় উল্টাটাই হয়। গাইস আজকে বাসার মধ্যে এমন একটা কাণ্ড হতে যাচ্ছে যেটা দেখলে আপনারা অবাক হবেন, মানে ব্লগাররাও এগুলা পারে, যেটা আসলেই ভাবার বিষয়। আপনাদেরকে আমি প্রথমে একটু দেখাই। তিশা খোলো, কি করো কি করো কি করো? বাবুর কাপড় দো। জান্নাত কিন্তু কাপড় ধরছে, আর ওই রুমে আমরা দেখি কে কি করতেছে। আমাদের এখানে বিডি ইমরান আসছে, এই যে জায়গায় ফরহাদ, তারপর হচ্ছে বিডি ইমরানের বউ আমাদের ভাবি কুটাকাটি করতেছে। কি রান্না হবে আজকে? আজকে গরুর মাংস আর তোমার এই খাসির চচ্চড়ি কি জানি ওটি রান্না হবে। আপনার মধ্যে কি রান্না হবে? এটা শুটকি রান্না হবে, তাই তো? ওই হচ্ছে হুতাশে সব দিকে ঘুরতেছে আর নিতেছে। এই ভাই কি আর এই দিকটা হচ্ছে পুরা রান্নাঘর সামলাচ্ছে আমার ভাই বিডি ইমরান ভাই, আমার কলিজার টুকরা। রান্নাঘরে পুরা সারা করে দিয়েছে বিডি ইমরান সাহেব। বিডি ইমরান কি রাঁধছো আজকে? আজকে লাল শাক, দেখি। লটকা শুটকি, বেগুনের ভর্তা, ডিমের ভর্তা, হ্যাঁ অনেক কিছু, এই যে ভর্তা, মরিচ, আলুর ভর্তা। মাছ। দেখি আর কি দেখি, এটা কি? লাল শাক। দেখি লাল শাকটা। গাইস বিডি ইমরান রান্নাঘরে এসে আমার বউয়ের রান্নাঘরটা একদম ধ্বংস করে দিয়েছে। গাইস দেখি বুঝতেটা কোথায় রাখলাম? মুসনে কই যাবে না, কি রান্না করে গাইস। তো আমরা তাদের খাবার দেখবো এট লাস্ট শেষ পর্যন্ত কেমন হয়। যাই হোক, আশা করি তাদের খাবারগুলো ভালো হবে, সবাই সবার ভালো হবে, এই কথাটাই বলা মেবি আমার ভুল হয়েছে। যাই হোক গাইস, কি হয়েছে তা বলার আগে আপনাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি, যেটা খুবই দরকার। জান্নাত আমার কত ছোট ছিল, তাই না? জান্নাত কিন্তু এখন আমার প্রায় এইটুকু, মানে আমি যতটুকু পারি এইটুকু হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আমি এই যে দেখেন আমার মাথা বরাবর হয়ে গেছে, এই যে দেখেন guys, এই যে দেখেন অলমোস্ট আমার মাথা বরাবর কিন্তু জান্নাত হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? এইটা সম্ভব মানে জান্নাতের এতটা লম্বা হওয়ার এই বিষয়টা সম্ভব শুধুমাত্র হাইট গেইনের এই ক্যাপসুলটির মাধ্যমে। আপনি যদি লম্বায় শর্ট হয়ে থাকেন তাহলে এই ক্যাপসুলটা আপনাকে মিনিমাম 5 থেকে 7 ইঞ্চি লম্বা করতে সাহায্য করবে। এমনটা আপনারা তিশার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, তিশা কতটা ইমপ্রুভ হয়েছে। আর হাইট ডেভেলপের এই প্রোডাক্টটি সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত এবং ল্যাব টেস্ট করা। 100% গ্যারান্টি কার্ড সহ এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনারা মালিহা শপ ফেসবুক পেজে। সো গাইস, দেরি না করে নিজের কনফিডেন্স এবং হাইট বাড়াতে এখনই অর্ডার করে ফেলুন, ক্যাপশনে ফেসবুক পেজ মেনশন করা আছে। সো গাইস, এবার ফিরে যাক ব্লগে। তো এখানে বিডি ইমরান বিভিন্ন ধরনের ভর্তা করতেছিল এবং সব ধরনের আজকের আইটেমগুলো ছিল ভর্তা এবং শাক, সবকিছু মিলে খুব ভালো একটা রান্না হয়েছে। সো প্রথমের যে কাহিনীটা আপনাদেরকে বললাম, এইটা আপনাদেরকে এবার একটু ক্লিয়ার করে দিই। সো এখানে খাবার দাবার সবকিছু রেডি হয়েছে, যেমন এখানে কয়েক আইটেমের ভর্তা ছিল, লাল শাক ছিল, দেন আরো কিছু কিছু আইটেম ছিল। সবগুলো আইটেম কিন্তু বিডি ইমরান আমাদের বাসায় এসে নিজের হাতে রান্না করে। গতদিন আমরা তাকে রান্না করে খাওয়াইছিলাম। সো এই দিন সে বলতেছে আমার হাতে রান্না তোর একবার খেয়ে দেখ, দেন প্ল্যানিং মতো সবকিছু করে এবং খাই। আলহামদুলিল্লাহ খাবারগুলো ভালো ছিল এবং আমরা যথেষ্ট মজা পেয়ে, একজন ছেলে হয়ে এত সুন্দর রান্না করে সেটা আমরা আগে কখনোই জানতাম না। যাই হোক, তৃপ্তি সহকারে খাই। যাই হোক গাইস, তারপর দিন বিডি ইমরানরা আমাদের বাসা থেকে চলে যায় এবং আমার বাবুর স্কিনে অ্যালার্জি হয় এবং জান্নাতেরও একটু প্রবলেম হয়। তো সবকিছু মিলে আমরা হসপিটালে যাই। তো এইটাই ছিল সম্পূর্ণ ঘটনা। আশা করবো বিডি ইমরানের হাত এর পিছনে নেই, যদি থাকে তাহলে তার সাথে আবারও ঝগড়া শুরু হবে। যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।